পারা ২৬, ৪৬, সূরা আহকাফ, রুকু ৪, আয়াত ৩৫, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হামিম। এই কিতাব মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে। আমি মহাবিশ্বের সব কিছুই সৃষ্টি করেছি এক অন্তর্নিহিত সত্য অনুসারে, নির্দিষ্ট কালের জন্যে। কিন্তু তা সত্ত্বেও সত্য অস্বীকারীরা এই সতর্কবাণীকে অবজ্ঞাভরে প্রত্যাখ্যান করে যে তাদেরকে মহাবিচার দিবসে জবাবদিহি করতে হবে। হে নবী, ওদেরকে জিজ্ঞেস করো, তোমরা আল্লাহর পরিবর্তে যাদের উপাসনা করো তাদের ব্যাপারে কি সত্যি কখনো ভেবে দেখেছ? জমিনে কোথাও তারা কিছু সৃষ্টি করে থাকলে তা আমাকে দেখাও, অথবা তারা কি মহাকাশে কিছু সৃষ্টি করেছে? যদি তোমাদের দাবির কোনো সত্যতা থাকে তবে এর সমর্থনে পূর্ববর্তী কোনো কিতাব বা জ্ঞান কোষ থাকলে তা তোমরা পেশ করো। যে ব্যক্তি আল্লাহর পরিবর্তে এমন কিছুর উপাসনা করে বা এমন কাউকে ডাকে যাকে কিয়ামত দিবস পর্যন্ত ডাকলেও সাড়া দিতে পারবে না, তার চেয়ে বেশি বিভ্রান্ত আর কে হতে পারে? উপরন্তু এই উপাস্যগুলো তো ওদের প্রার্থনা সম্পর্কেও সচেতন নয়। কিয়ামত দিবসে যখন সবাইকে সমবেত করা হবে তখন এই উপাস্যরা হবে তাদের শত্রু। তারা ওদের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানাবে। যখনই আমার সত্য বাণীসমূহ ওদেরকে সুস্পষ্টভাবে শোনানো হয়, সত্য অস্বীকারীরা উপস্থাপিত মহাসত্য শোনার সাথে সাথে বলে, এ তো স্রেফ জাদু। তবে কি ওরা বলতে চায় যে রসুল নিজেই এটা রচনা করেছে? হে নবী, ওদের বলো, যদি আমি নিজেই রচনা করে থাকি তবে আল্লাহর শাস্তি থেকে তো তোমরা কেউ আমাকে রক্ষা করতে পারবে না। আর এই বিষয়ে তোমাদের অপপ্রচার সম্পর্কে আল্লাহ ভালোভাবেই জানেন। আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে তিনিই যথেষ্ট, আর তিনি অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। ওদের বলো, আমি তো কোনো নতুন রসুল নই। অতীতের অন্যান্য রসুলদের মতোই আমি জানি না আগামীকাল তোমাদের সাথে বা আমার সাথে কি করা হবে। আমি তো শুধু আমার ওপর যে ওহী নাজিল হয় তারই অনুসরণ করি। আমি এক সুস্পষ্ট সতর্ককারী মাত্র। হে নবী, ওদের জিজ্ঞেস করো, তোমরা কি ভেবে দেখেছ, যদি এ বাণী আল্লাহর তরফ থেকে নাজিল হয়ে থাকে এবং বনী ইসরায়েলের একজন সাক্ষীও এ বাণীর সত্যতা সম্পর্কে সাক্ষ্য দিয়ে যদি বিশ্বাস স্থাপন করে আর তোমরা তা প্রত্যাখ্যান করো ও গর্বে বুক ফুলিয়ে চলে যাও, তবে তোমাদের জন্যে কি পরিণতি অপেক্ষা করবে? নিশ্চয়ই আল্লাহ জালেমদের সৎ পথে পরিচালিত করেন না। সত্য অস্বীকারীরা বিশ্বাসীদের সম্পর্কে বলে, যদি এই কোরআনে কোনো উপকারিতা থাকত তবে এসব বঞ্চিত অবহেলিত সাধারণ মানুষেরা বিশ্বাসে স্থাপন করার ক্ষেত্রে আমাদের চেয়ে অগ্রণী হতে পারত না। কিন্তু এখন যেহেতু ওরা কোরআনের সত্য পথ গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে, এখন ওরা অবশ্যই বলবে যে এ তো সেকেলে মিথ্যা। কোরআনের পূর্বে মূসার কিতাব ছিল পথ প্রদর্শক ও রহমত স্বরূপ, আর মূসার কিতাবের সত্যায়ক এই কিতাব নাজিল হয়েছে আরবি ভাষায়, জালেমদেরকে সতর্ক করা ও সৎকর্মশীলদের সুসংবাদ দেওয়ার জন্যে। যারা বলে আমাদের প্রতিপালক তো আল্লাহ এবং এ বিশ্বাসে অটল থাকে, তাদের কোনো ভয় নেই আর তারা দুঃখিত হবে না। তারাই হবে জান্নাতের অধিবাসী। সৎকর্মের পুরস্কার হিসেবে সেখানে তারা থাকবে চিরকাল। এখন আমি মানুষকে তার মা বাবার সাথে ভালো ব্যবহারের নির্দেশ দিচ্ছি। জননী তাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে, কষ্ট সহ্য করে তাকে প্রসব করেছে। গর্ভধারণ থেকে দুধ ছাড়ানো পর্যন্ত 30 মাস কষ্ট করে মা তাকে বহন করে। আস্তে আস্তে সে বড় হয়ে যৌবনে উপনীত হয়। তারপর 40-এ উপনীত হলে সে প্রার্থনা করে, হে আমার প্রতিপালক, আমাকে সামর্থ্য দাও যাতে আমার ও আমার মা বাবার প্রতি তুমি যে অনুগ্রহ করেছ সেই জন্যে আমি যেন তোমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি।
তোমাকে সন্তুষ্ট করার মতো সৎকর্ম যেন আমি করতে পারি। আমার সন্তানদেরকেও সৎকর্ম করার তৌফিক দাও। আমি তোমারই কাছে তওবা করছি, নিশ্চয়ই আমি সমর্পিতদের একজন। আমি এদের সৎকর্মগুলো কবুল করি এবং মন্দ কাজগুলোকে ক্ষমা করে দিই। আমার প্রতিশ্রুতি অনুসারেই এরা হবে জান্নাতের অধিবাসী। আবার এমন লোক আছে, আল্লাহকে বিশ্বাস করতে বললে সে তার মা বাবাকে বলে যে, আফসোস তোমাদের জন্যে, তোমরা কি আমাকে ভয় দেখাতে চাও যে মৃত্যুর পর আমি পুনরুত্থিত হব, যদিও আমার পূর্বে বহু পুরুষ গত হয়েছে। তখন তার মা বাবা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে যে, বাছা, তোমার সর্বনাশ হবে, তুমি বিশ্বাস স্থাপন করো, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। জবাবে সন্তান বলে, এসব তো সেকেলে কল্পকাহিনী। এদের আগে যত জিন ও মানুষ গত হয়েছে, ওদের মতো এদের উপরও আল্লাহর শাস্তি অবধারিত। ওরা মহাক্ষতির সম্মুখীন হবে। হে মানুষ, জেনে রাখো, কর্ম অনুযায়ী নির্ধারিত হবে প্রত্যেকের মর্যাদা। কারণ আল্লাহ কোন রকম ভেদাভেদ না করে প্রত্যেককেই তার ভালো বা মন্দ প্রতিটি কাজের পূর্ণ প্রতিফল প্রদান করবেন। কারো প্রতি কোনো অবিচার করা হবে না। সত্য অস্বীকারীদের যেদিন জাহান্নামের কাছে হাজির করা হবে, সেদিন ওদের বলা হবে, তোমরা তো পার্থিব জীবনে তোমাদের সব সুখ সম্ভার ভোগ করে শেষ করেছ। আজ তোমাদের দেয়া হবে অবমাননাকর শাস্তি, কারণ তোমরা পৃথিবীতে দম্ভ ও অন্যায়ে লিপ্ত ছিলে, শাশ্বত সত্যের বিরুদ্ধাচরণ করেছিলে। স্মরণ করো আদ সম্প্রদায়ের কাছে প্রেরিত হুদের কথা। তার আগেও পরে অনেক সতর্ককারী এসেছিল। হুদ তার আহকাববাসী সম্প্রদায়কে সতর্ক করে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না, আমি তো তোমাদের উপর আযাবের আশঙ্কা করছি। ওরা বলেছিল, তুমি কি আমাদেরকে আমাদের দেবদেবীর উপাসনা থেকে বিরত রাখতে এসেছ? সেই আযাব আমাদের সামনে হাজির করো, যার ভয় তুমি দেখাচ্ছ, যদি তুমি সত্যবাদী হও। সে বলল, দেখো, এই জ্ঞান তো শুধু আল্লাহর কাছে রয়েছে। আমি যে সত্যবাণী সহ প্রেরিত হয়েছি তোমাদের কাছে শুধু তাই প্রচার করি, কিন্তু আমি দেখছি তোমরা ভালো মন্দ বুঝতে অক্ষম এক মূর্খ সম্প্রদায়। এরপর যখন ওরা ওদের উপত্যকার দিকে মেঘ আসতে দেখল, তখন বলতে লাগল, এ মেঘ আমাদের বৃষ্টি দেবে। হুদ বলল, এই তো সেই আযাব যা তোমরা ত্বরান্বিত করতে চেয়েছ, এক প্রচণ্ড ঝড়, মর্মান্তিক আযাব, যা আল্লাহর নির্দেশে তোমাদের সব কিছুকে ধ্বংস করে দেবে। শেষ পর্যন্ত তাদের বসতিগুলো ছাড়া আর কিছুই রইল না। এভাবেই আমি পাপাচারী সম্প্রদায়কে শাস্তি দিয়ে থাকি। অথচ আমি ওদেরকে এমন বিষয়ে ক্ষমতা দিয়েছিলাম যা তোমাদেরকে দেইনি। আমি ওদেরকে দিয়েছিলাম বিশেষ শ্রবণ ও দৃষ্টিশক্তি এবং বুদ্ধি সমৃদ্ধ মন, কিন্তু এই শক্তি ওদের কোনো কাজে আসেনি। ওরা আল্লাহর সত্যবাণীকে প্রত্যাখ্যান করেছিল, ফলে যে আযাব নিয়ে ওরা ঠাট্টা বিদ্রুপ করত, তাই ওদের ঘিরে ফেলল। আমি এভাবে তোমাদের চারপাশের পাপাচারে লিপ্ত জনপদগুলোকে ধ্বংস করেছি, কিন্তু ধ্বংস করার আগে সতর্ক করার জন্যে বারবার ওদেরকে আমার সত্যবাণী পাঠিয়ে বুঝিয়েছিলাম, যাতে ওরা ভ্রান্ত পথ ছেড়ে সৎ পথে ফিরে আসে। যদি প্রশ্ন করা হয় আল্লাহর নৈকট্য লাভের জন্যে ওরা আল্লাহ ছাড়া যাদেরকে উপাস্য হিসেবে গ্রহণ করেছিল, সে উপাস্যরা ওদের সাহায্যে এগিয়ে এলো না কেন? উত্তর খুব সহজ, ওদের উপাস্যরা ওদের কাছ থেকে উধাও হয়ে গিয়েছিল, কারণ পুরোটাই হচ্ছে মিথ্যা ও অলিক উদ্ভাবন। স্মরণ করো, আমি একদল জিনকে তোমার প্রতি আকৃষ্ট করলাম। ওরা কোরআন পাঠ শুনে কাছে এসে পরস্পরকে বলল, মৌন থেকে মনোযোগ দিয়ে শোনো। কোরআন শোনা শেষে ওরা ওদের সম্প্রদায়ের কাছে ফিরে গেল সতর্ককারী রূপে। ওরা ফিরে গিয়ে বলল, হে আমাদের সম্প্রদায়,
আমরা এমন এক কিতাবের বাণী শুনেছি যা নাজিল হয়েছে মূসার পরে, আর তা সকল পূর্ববর্তী কিতাবকে সত্যায়িত করে আর সবাইকে সত্য সরল পথের নির্দেশনা দেয়। হে আমাদের সম্প্রদায়, আল্লাহর পথে আহ্বানকারীর ডাকে সাড়া দাও এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করো। তাহলে আল্লাহ তোমাদের অতীতের পাপ মোচন করবেন এবং যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবেন। আল্লাহর ডাকে কেউ যদি সাড়া না দেয়, তবে সে দুনিয়াতেও আল্লাহকে ফাঁকি দিতে পারবে না, না আখিরাতে কোনো অভিভাবক পাবে। সে সুস্পষ্ট বিভ্রান্তিতে নিমজ্জিত থাকবে। যারা পরকালের জীবনকে অস্বীকার করে, তারা কি এই সহজ সত্যটা বুঝতে পারে না? যিনি মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, আর এত সৃষ্টি করেও যার কোনো ক্লান্তি নেই, তিনি মৃতকেও জীবন দান করতে সক্ষম। নিঃসন্দেহে তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। সত্য অস্বীকারীদের যেদিন জাহান্নামের কাছে হাজির করা হবে, সেদিন ওদের জিজ্ঞেস করা হবে, জাহান্নাম কি সত্য নয়? ওরা উত্তরে বলবে, আমাদের প্রতিপালকের শপথ, জাহান্নাম সত্য। তখন ওদের বলা হবে, তাহলে এবার আযাবের পর আযাবের স্বাদ নাও, তোমরা ছিলে সত্য প্রত্যাখ্যানকারী। অতএব হে বিশ্বাসীগণ, প্রতিকূলতার মুখে ধৈর্য ধারণ করো, যেমন ধৈর্য ধারণ করেছিল দৃঢ় প্রতিজ্ঞ রাসূলগণ। আর যারা এখনো সত্য অস্বীকার করছে, ওদের দ্রুত বিনাশের জন্যে তাড়াহুড়ো করো না। ওদের যে বিষয়ে সতর্ক করা হয়েছিল, যেদিন তা প্রত্যক্ষ করবে, সেদিন ওদের মনে হবে দুনিয়ায় যেন তারা একটি মুহূর্ত অবস্থান করেছে মাত্র। সুস্পষ্ট ঘোষণা দেয়া হচ্ছে, দুরাচারী সম্প্রদায়কে ধ্বংস করা হবে। 47 সূরা মুহাম্মদ, রুকু 4, আয়াত 38, মাদানী। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। যারা সত্য অস্বীকার করে এবং মানুষকে আল্লাহর পথে আসতে বাধা দেয়, তাদের সকল কর্ম নিষ্ফল হবে। আর যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে এবং মুহাম্মদের প্রতি যা নাজিল হয়েছে তা তাদের প্রতিপালকের তরফ থেকে প্রেরিত সত্য বলে বিশ্বাস করে, আল্লাহ তাদের অতীতের পাপ মোচন করবেন এবং তাদের অবস্থার উন্নতি করবেন। এর কারণ হচ্ছে, যারা সত্য অস্বীকার করে তারা মিথ্যার অনুসারী, আর যারা বিশ্বাস করে তারা তাদের প্রতিপালকের প্রেরিত সত্যের অনুসরণ করে। এভাবেই আল্লাহ মানুষের জন্য তাদের যথার্থ অবস্থার দৃষ্টান্ত দেন। অতএব হে বিশ্বাসীগণ, যুদ্ধক্ষেত্রে যখন তোমরা সত্য অস্বীকারীদের মুখোমুখি হবে, প্রথমেই তাদের ঘাড়ে আঘাত করে, সম্পূর্ণরূপে পরাভূত করার পর ওদের শক্ত করে বাঁধো। তারপর তোমরা ইচ্ছে করলে ওদের অনুকম্পা করতে পারো বা মুক্তিপণ নিয়ে ছেড়ে দিতে পারো। ওরা অস্ত্র সংবরণ না করা পর্যন্ত তোমরা যুদ্ধ চালিয়ে যাবে, এটাই তোমাদের জন্য বিধান। আল্লাহ অবশ্য ইচ্ছা করলে ওদের শাস্তি দিতে পারতেন, কিন্তু তিনি চান তোমাদের একজনকে দিয়ে অন্যজনকে পরীক্ষা করতে। যারা আল্লাহর পথে নিহত হয়, তিনি কখনই তাদের কাজ নষ্ট হতে দেন না। তিনি তাদেরকে অনন্ত যাত্রায় পথ প্রদর্শন করবেন, তাদের হৃদয়কে প্রশান্ত সংহত করবেন এবং তিনি তাদেরকে জান্নাতে দাখিল করবেন, যার প্রতিশ্রুতি তাদের দিয়েছেন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর পথে সাহায্য করলে আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের অবস্থানকে সুদৃঢ় করবেন। যারা সত্য অস্বীকার করেছে, তাদের জন্য রয়েছে দুর্ভোগ, তাদের সকল কর্ম হবে নিষ্ফল, কারণ আল্লাহ যা নাজিল করেছেন ওরা তা ঘৃণা করে, ফলে ওদের সকল কর্ম নিষ্ফল হয়ে যাবে। ওরা কি পৃথিবী পরিভ্রমণ করেনি আর দেখেনি ওদের পূর্ববর্তী দুরাচারীদের পরিণাম কি হয়েছিল? আল্লাহ ওদেরকে ধ্বংস করেছিলেন ওদের পাপাচারের জন্যে। যারা সত্য অস্বীকার করছে, তাদের জন্য অপেক্ষা করছে একই পরিণতি, কারণ আল্লাহ বিশ্বাসীদের অভিভাবক আর সত্য অস্বীকারীদের কোনো অভিভাবক নেই। যারা বিশ্বাসী ও সৎকর্মশীল
আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করবেন, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। কিন্তু যারা সত্য অস্বীকার করে, ভোগবিলাসে মত্ত থাকে এবং চতুষ্পদ জন্তুর মতো ভালো মন্দ বাঁচ বিচার ছাড়াই পানাহার করে, তাদের নিবাস হবে জাহান্নাম। হে নবী, ওরা যে জনপদ থেকে তোমাকে বিতাড়িত করেছে, তার চেয়ে শক্তিশালী বহু জনপদ আমি ধ্বংস করে দিয়েছি, আর তখন ওদের সাহায্য করার কেউ ছিল না। যে ব্যক্তি তার প্রতিপালকের সত্যবাণী দৃঢ়তার সাথে অনুসরণ করে, সে কি কখনো এমন ব্যক্তির সমান হতে পারে যে নিজ প্রবৃত্তিকেই অনুসরণ করে, যার কাছে নিজের অপকর্মগুলোই অত্যন্ত আকর্ষণীয় মনে হয়? আল্লাহ সচেতনদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে, তার বিশেষত্ব হবে সেখানে প্রবহমান থাকবে বিশুদ্ধ পানির ধারা, দুধের ধারা, যার স্বাদ অপরিবর্তনীয়, থাকবে চিত্তহারী পানীয়ের ধারা আর পরিশোধিত মধুর ধারা। আর এগুলোর প্রবাহে কখনো ভাটা পড়বে না। আর সেখানে তারা উপভোগ করবে সৎকর্মের সব ধরনের প্রতিফল। আর সর্বোপরি পাবে তাদের প্রতিপালকের ক্ষমা, মাগফিরাত। আল্লাহ সচেতনরা কি কখনো তাদের সমান হতে পারে যারা জাহান্নামের স্থায়ী অধিবাসী হবে, যাদের পান করতে দেয়া হবে ফুটন্ত আঠালো পানীয়, যা ওদের নাড়িভুড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। এই পাপাচারীদের মধ্যে এমন কিছু লোকও রয়েছে যারা, হে নবী, তোমার কথা শোনার ভান করে, আর তোমার মজলিস থেকে বেরিয়েই অন্যান্য জ্ঞানী সাহাবীদের জিজ্ঞেস করে, একটু আগে উনি কি যেন বললেন? ওরা যেহেতু নিজেদের কুপ্রবৃত্তির অনুসরণ করে, তাই আল্লাহ ওদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, ফলে ওদের কুতারণাই বাড়তে থাকবে। একইভাবে যারা সৎ পথে চলতে চায়, আল্লাহ তাদেরকে সৎ পথে চলার আগ্রহ বাড়িয়ে দেন, আর তাদের আল্লাহ সচেতনতা দৃঢ় ভিত্তি লাভ করে। ওরা কি কিয়ামতের প্রতীক্ষা করছে যেন তা হঠাৎ করে এসে পড়ে? আসলে কিয়ামতের অবশ্যম্ভাবিতা তো সুস্পষ্টভাবেই বলা হয়েছে। একবার কিয়ামত এসে পড়লে সত্য গ্রহণের কোনো সুযোগ আর থাকবে কি? সুতরাং হে নবী, ভালো করে জেনে রাখো, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তোমার নিজের ও বিশ্বাসী নরনারীর সকল ভুল ত্রুটির জন্যে ক্ষমা প্রার্থনা করো। তোমাদের অবস্থান ও গতিবিধি সম্পর্কে আল্লাহ পুরোপুরি ওয়াকিবহাল। বিশ্বাসীরা জিজ্ঞেস করে, যুদ্ধের অনুমতি দিয়ে একটি সূরা নাজিল হয় না কেন? অতঃপর যুদ্ধের নির্দেশ সম্বলিত কোনো সূরা যদি নাজিল হয়, তাহলে তুমি দেখবে অন্তরে ব্যাধিগ্রস্তরা মৃত্যু ভয়ে বিহ্বল মানুষের মতো তোমার দিকে তাকিয়ে আছে। দুর্ভোগ ওদের! জেহাদের চূড়ান্ত সিদ্ধান্ত হলে আনুগত্য প্রকাশের সুন্দর বাক্যের মতো ওরা যদি আল্লাহর নিকট দেয়া প্রতিশ্রুতি পূরণ করে, তবে তা ওদের জন্যই মঙ্গলজনক হবে। হে নবী, ওদের জিজ্ঞেস করো, তোমরা যদি আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে পুরনো ধ্যান ধারণায় ফিরে যাও, তবে কি তোমরা দুনিয়ার বুকে পুনরায় বিপর্যয় সৃষ্টি করবে? বন্ধন ছিন্ন করে পরস্পর বিবাদ বিসংবাদে লিপ্ত হবে? এদেরকেই আল্লাহ তার রহমত থেকে বঞ্চিত করেন, সত্যের ব্যাপারে বধির ও অন্ধ করেন। এরপরও কি ওরা কোরআন নিয়ে গভীর ধ্যানে নিমগ্ন হয়ে তা অন্তরে ধারণ করবে না, না মনের দরজা বন্ধ করে রাখবে? সৎ পথ সম্পর্কে সুস্পষ্টভাবে জানার পরও যারা তা পরিত্যাগ করে, শয়তান তাদের প্রবঞ্চিত করে। শয়তান মিথ্যা আশায় ওদের মনকে ভরিয়ে রাখে। ওরা এতটাই অধঃপতিত হয় যে আল্লাহর সত্যবাণীকে যারা অপছন্দ করে, ওদের কাছে গিয়ে বলে, কোনো কোনো বিষয়ে আংশিকভাবে আমরা তোমাদের কথা মেনে চলব। ওদের গোপন অভিসন্ধি আল্লাহ ভালো করেই জানেন। ফেরেশতারা যখন ওদের মুখে ও পিঠে আঘাত করতে করতে প্রাণ হরণ করবে, চিন্তা করো তখন ওদের কি অবস্থা হবে? এই ব্যবস্থার কারণ হচ্ছে আল্লাহ যা পছন্দ করেন তা ওরা অপছন্দ করেছে। আর যে কাজগুলো করলে আল্লাহ অসন্তুষ্ট হন,
সে কাজে ওরা লিপ্ত থেকেছে। আল্লাহ তাই ওদের সকল কর্ম নিষ্ফল করে দেবেন। অন্তরে ব্যাধিগ্রস্তরা কি মনে করে যে আল্লাহ ওদের মনের কপটতার কথা প্রকাশ করে দেবেন না? আমি ইচ্ছে করলে ওদের পুরো পরিচয় বলে দিতে পারি, তখন তুমি ওদের চেহারা দেখেই চিনে ফেলবে। তবে এখনো তুমি ওদের কথার ভঙ্গি খেয়াল করলেই চিনতে পারবে। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সকল কর্ম সম্পর্কে অবগত। হে বিশ্বাসীগণ, আমি অবশ্যই পরীক্ষা করব, যতক্ষণ পর্যন্ত পরিষ্কার বোঝা না যায় যে তোমাদের মধ্যে কে কে জিহাদ করে ও প্রতিকূলতার মুখে ধৈর্য ধারণ করে। তোমাদের বিশ্বাসের ব্যাপারে সকল দাবির সত্যতা আমি অবশ্যই পরীক্ষা করে দেখব। যারা সত্য অস্বীকার করে ও মানুষকে আল্লাহর পথ অনুসরণে বাধা দেয় এবং সত্যবাণী ও পথের দিশা জানার পরও যারা রসুলের বিরোধিতা করে, তারা আল্লাহর কোনো ক্ষতিই করতে পারবে না, বরং তিনি ওদের সকল কর্ম নিষ্ফল করে দেবেন। অতএব হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো এবং তোমাদের কর্ম নিষ্ফল হতে দিও না। মনে রেখো, যারা সত্য অস্বীকার করে ও মানুষকে আল্লাহর পথ অনুসরণে বাধা দেয় এবং শেষ পর্যন্ত সত্য অস্বীকারী হিসেবে মারা যায়, আল্লাহ তাদের কখনো ক্ষমা করবেন না। সুতরাং সত্য ন্যায়ের সংগ্রামে তোমরা সাহস হারিও না, সন্ধির প্রস্তাব করো না। যেহেতু আল্লাহ তোমাদের সাথে আছেন, তোমরাই জয়ী হবে। তিনি তোমাদের কর্মফল কখনো নষ্ট হতে দেবেন না। হে মানুষ, পার্থিব জীবন তো পুতুল খেলার মতো ক্ষণস্থায়ী। যদি তোমরা বিশ্বাসী হও ও আল্লাহ সচেতনতার নীতি অনুসরণ করো, তবে তিনি তোমাদের পুরস্কৃত করবেন। তাছাড়া তিনি তো আল্লাহর পথে সকল ধন সম্পত্তি চাননি। তিনি যদি সকল ধন সম্পত্তি চাইতেন এবং সেই জন্য তোমাদের উপর চাপ প্রয়োগ করতেন, তাহলে তোমরা কার্পণ্য করতে এবং তোমাদের মনের সুপ্ত দোষটি প্রকাশিত হয়ে পড়ত। হে বিশ্বাসীগণ, তোমাদেরকে আল্লাহর পথে ব্যয় করতে বলা হচ্ছে, অথচ তোমাদের অনেকেই কৃপণতা করছ। যারা আল্লাহর পথে কার্পণ্য করে, তারা তো আসলে নিজেদের প্রতি কার্পণ্য করে। নিঃসন্দেহে আল্লাহ অভাবমুক্ত, আর তোমরা সবাই তার মুখাপেক্ষী। যদি তোমরা আল্লাহর পথ থেকে মুখ ফিরিয়ে নাও, তবে তিনি তোমাদের জায়গায় অন্য জাতিকে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ দেবেন, আর তারা তোমাদের মতো আচরণ করবে না। আটচল্লিশ সূরা ফাতাহ, রুকু 4, আয়াত 29, মাদানী। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হে নবী, আমি তোমার জন্য সুস্পষ্ট বিজয় অবধারিত করেছি, যাতে করে আল্লাহ তোমার অতীত ও ভবিষ্যতের ত্রুটিগুলো মাফ করেন, তোমার প্রতি তার অনুগ্রহ পরিপূর্ণ করেন এবং তোমাকে সরল পথে পরিচালিত করেন, আর তোমাকে সর্বাত্মক সাহায্য দান করেন। তিনি বিশ্বাসীদের অন্তর প্রশান্ত করে দিলেন, যাতে তারা এই সত্যকে অনুধাবন করতে পারে যে আকাশ ও পৃথিবীর সকল শক্তি আল্লাহর কুদরতের অধীন এবং তিনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। আর এই সত্যের অনুধাবন তাদের বিশ্বাসকে আরও দৃঢ় করবে। তিনি বিশ্বাসী নরনারীকে জান্নাতে প্রবেশ করাবেন, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা, আর সেখানে তারা থাকবে চিরকাল। আর তিনি তাদের সব গুনাহ মাফ করবেন। আল্লাহর দৃষ্টিতে এটি মহা সাফল্য। আর তিনি মুনাফিক ও মুশরিক নরনারী, যারা আল্লাহ সম্পর্কে বিভ্রান্তিকর ধারণা পোষণ করে, তাদের শাস্তি দেবেন। একের পর এক অমঙ্গল আপতিত হবে ওদের উপর। আল্লাহ ওদের উপর রুষ্ট হয়েছেন এবং ওদের প্রত্যাখ্যান করেছেন। ওদের জন্য প্রস্তুত করে রেখেছেন জাহান্নাম, আর তা কতই না নিকৃষ্ট নিবাস। আকাশ ও পৃথিবীর সকল শক্তি আল্লাহর কুদরতের অধীন। আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। আমি রসূলকে সত্যের সাক্ষী রূপে সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে পাঠিয়েছি, যাতে তোমরা আল্লাহ ও তার রসূলকে বিশ্বাস করো, রসূলকে সহযোগিতা
ও সম্মান করো, আর সকাল সন্ধ্যায় আল্লাহর মহিমা ও পবিত্রতা ঘোষণা করো। হে নবী, যারা তোমার কাছে বায়াত অর্থাৎ আনুগত্যের শপথ নিচ্ছিল, তারা আল্লাহর কাছেই আনুগত্যের শপথ নিচ্ছিল। তারা যখন তোমার হাতের উপর হাত রেখেছিল, তখন তাদের হাতের উপর ছিল আল্লাহর হাত। অতএব যে এই শপথ ভাঙবে, সে এর পরিণাম ভোগ করবে, আর যে শপথ রক্ষা করবে, আল্লাহ তাকে মহাপুরস্কারে সম্মানিত করবেন। হে নবী, যেসব বেদুইন জিহাদে যোগ না দিয়ে পেছনে রয়ে গেছে, তারা অবশ্যই এখন তোমাকে বলবে, আমরা আমাদের ধন সম্পদ ও পরিবার পরিজন নিয়ে ব্যতিব্যস্ত ছিলাম, তাই আপনি আমাদের জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আসলে ওরা মুখে যা বলে, অন্তরের কথা তা থেকে আলাদা। ওদের বলো, আল্লাহ তোমাদের কারো ক্ষতি বা কল্যাণ করতে চাইলে কে তাকে বাধা দিতে পারে? তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ ভালোভাবেই জানেন। আসলে তোমরা মনে করেছিলে যে রসূল ও বিশ্বাসীগণ কখনোই তাদের পরিবার পরিজনের কাছে ফিরে আসতে পারবে না। এটা ভেবে তোমরা ভেতরে ভেতরে উল্লসিত হচ্ছিলে। তোমরা দুষ্ট চিন্তায় নিমজ্জিত ছিলে। তোমাদের মানসিকতা খুবই জঘন্য। যারা আল্লাহ ও তাঁর রসূলে বিশ্বাস করে না, সেই সব সত্য অস্বীকারীদের জন্যে জাহান্নামের আগুন প্রস্তুত রয়েছে। আকাশ ও পৃথিবীর সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেন, তবে তিনি অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। হে বিশ্বাসীগণ, যখনই তোমরা কোনো যুদ্ধযাত্রা করবে, যেখানে বিজয় ও যুদ্ধলব্ধ ধনসম্পদ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, সেখানে পিছনে রেখে যাওয়া লোকজন বলবে, আমাদেরও তোমাদের সাথে যেতে দাও। ওরা আল্লাহর নির্দেশ বদলে দিতে চায়। ওদের স্পষ্ট করে বলো, তোমরা আমাদের সাথে আসবে না। যুদ্ধলব্ধ ধনসম্পদ কারা পাবে? আল্লাহ আগেই তা নির্ধারিত করে রেখেছেন। ওরা বলবে, তোমরা তো আসলে আমাদের সাথে হিংসা করছ। আসলে ওরা সত্য খুব কমই বোঝে। যেসব বেদুইন ঘরে থেকে গিয়েছিল, তাদের বলো, তোমাদের খুব শিগগিরই ডাকা হবে প্রবল পরাক্রান্ত জাতির বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে। ওরা আত্মসমর্পণ না করা পর্যন্ত তোমরা তাদের সাথে যুদ্ধ করবে। তোমরা জিহাদের এই নির্দেশ পালন করলে আল্লাহ তোমাদের উত্তম পুরস্কার দেবেন। কিন্তু তোমরা যদি আগের মতো পালিয়ে যাও, তবে তিনি তোমাদের কঠিন পীড়াদায়ক শাস্তি দেবেন। যদি অন্ধ, পঙ্গু বা রুগ্ন ব্যক্তি জিহাদে না আসে, তবে তাতে কোনো দোষ নেই। যে কেউ আল্লাহ ও তার রসূলের আনুগত্য করবে, আল্লাহ তাকে জান্নাতে দাখিল করবেন, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। আর যে সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে, তিনি তাকে কঠিন শাস্তি দেবেন। আল্লাহ বিশ্বাসীদের উপর অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন যখন তারা, হে মুহাম্মদ, তোমার কাছে গাছের নিচে বায়াত অর্থাৎ আনুগত্যের শপথ করছিল। তাদের অন্তরের অবস্থা তিনি জানতেন, তাই তিনি তাদের অন্তরে নাজিল করলেন প্রশান্তি, আর পুরস্কার হিসেবে দিলেন আসন্ন বিজয়। যুদ্ধে তারা লাভ করবে বিপুল সম্পদ। আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। হে বিশ্বাসীগণ, আল্লাহ তোমাদের প্রতিশ্রুতি দিয়েছেন, তোমরা যুদ্ধে বিজয় ও বিপুল সম্পদের অধিকারী হবে। তিনি তোমাদের বিজয় ত্বরান্বিত করবেন। তিনি শত্রুর হাত থেকে তোমাদের রক্ষা করেছেন, যাতে অনাগত বিশ্বাসীদের জন্য এটি হয় এক উজ্জ্বল নিদর্শন। আল্লাহ সবসময় তোমাদের সরল পথে পরিচালিত করেন। আরও অনেক যুদ্ধলব্ধ সম্পদ তোমাদের জন্য অপেক্ষা করছে, যা এখনো তোমাদের অধিকারে আসেনি। আল্লাহ তা তোমাদের জন্য রেখেছেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। সত্য অস্বীকারীরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধে নামলে ওরা অবশ্যই পালিয়ে যেত। তখন ওদেরকে রক্ষা করার বা সাহায্য করার জন্যে কাউকেই পেত না। অতীতেই ছিল আল্লাহর বিধান, এবং ভবিষ্যতেও আল্লাহর বিধানে তুমি কোনো
পরিবর্তন দেখতে পাবে না। আসলে আল্লাহর বিধান এ ব্যাপারে খুবই সুস্পষ্ট। সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াতে বলা হয়েছে, সত্যিকার বিশ্বাসী হলে তোমার উত্থান সুনিশ্চিত। আর সূরা রাদের 11 নম্বর আয়াতে বলা হয়েছে, ভেতর থেকে না বদলালে, অর্থাৎ দৃষ্টিভঙ্গি না বদলালে আল্লাহ মানুষের অবস্থা বদলান না। আসলে এটাই হচ্ছে পরিবর্তনের ইতিবাচক ও নেতিবাচক শর্ত। সূরা ফাতহ আয়াত 24 থেকে। আমি মক্কা অঞ্চলে তোমাদের বিজয় দান করার পর ওদের হাতকে তোমাদের বিরুদ্ধে এবং তোমাদের হাতকে ওদের বিরুদ্ধে নিরস্ত করেছি। তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখেন। ওরা তো সত্য অস্বীকারী। ওরা তোমাদের কাবা ঘরে যেতে বাধা দিয়েছে, কোরবানির পশুগুলোকেও যথাস্থানে পৌঁছতে দেয়নি। ওদের মধ্যেও তোমরা চেনো না এমন বিশ্বাসী নারী পুরুষ রয়েছে। তাই মক্কায় প্রবেশের জন্যে তোমাদের যুদ্ধের আদেশ দেয়া হয়নি, কারণ তখন যুদ্ধের আদেশ দেয়া হলে মক্কায় প্রবেশকালে তোমাদের অজ্ঞাতসারেই যদি এই বিশ্বাসীরা নিহত হতো, তোমরা কলঙ্কিত হতে। তাই যুদ্ধকে নিবৃত্ত করা হয়েছে, যাতে আল্লাহ যাকে ইচ্ছা তাকে রহমতের ছায়ায় শামিল করতে পারেন। এই বিশ্বাসীরা আলাদা থাকলে আমি সত্য অস্বীকারীদের কঠিন শাস্তি দিতাম। সত্য অস্বীকারীরা যখন ক্রমাগত অন্তরে জাহিলিয়াত বা অবিদ্যাপ্রসূত অহমিকা ও ঔদ্ধত্য পোষণ করছিল, তখন আল্লাহ তাঁর রসূল ও বিশ্বাসীদের অন্তর প্লাবিত করলেন অনাবিল প্রশান্তিতে। তাদের বিশ্বাস ও আল্লাহ সচেতনতাকে করলেন আরও দৃঢ়। আসলে তারাই এর রহমত পাওয়ার যোগ্য। আল্লাহ সব কিছু জানেন। আল্লাহ তার রসূলকে সত্য স্বপ্ন দেখিয়েছেন। আল্লাহর ইচ্ছায় তোমরা অবশ্যই কাবা ঘরে নিরাপদে প্রবেশ করবে, কেউ কেউ মুণ্ডিত মস্তকে, কেউ কেউ চুল ছেটে। তোমাদের কোনো ভয় থাকবে না। তোমরা যা জানো না আল্লাহ তা জানেন। এছাড়াও তিনি তোমাদের জন্য নিশ্চিত করেছেন আসন্ন বিজয়। আল্লাহ তাঁর রসূলকে হিদায়েত ও সত্য ধর্ম প্রচারের জন্য পাঠিয়েছেন এবং শেষ পর্যন্ত ধর্মের নামে প্রচলিত সকল মিথ্যের উপর এই সত্য ধর্মকে বিজয়ী করবেন। এই সত্যের সাক্ষী আল্লাহর মতো আর কেউ হতে পারে না। মুহাম্মদ আল্লাহর রসূল, তার সঙ্গীরা সত্য অস্বীকারীদের মোকাবেলায় দৃঢ় ও অনমনীয়, আর নিজেরা পরস্পরের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। আল্লাহর রহমত ও সন্তুষ্টি কামনায় তোমরা তাদের রুকু ও সেজদায় নিমগ্ন অবস্থায় দেখবে। তাদের চেহারা ও আচরণে এ সেজদা অর্থাৎ সমর্পিত জীবনেরই প্রতিফলন ঘটবে। তাওরাত ও ইনজিলে তাদের উপমা হচ্ছে, তারা এমন বীজের মতো যা অঙ্কুরিত হয়ে আস্তে আস্তে বড় হতে থাকে, একসময় কাণ্ডের উপর শক্ত হয়ে আকাশে মাথা উঁচু করে আর চাষিকে দেয় অপার আনন্দ। আল্লাহ একইভাবে বিশ্বাসীদের সমৃদ্ধ করবেন, আর তাতে সত্য অস্বীকারীদের অন্তর্জ্বালা বাড়তে থাকবে। বিভ্রান্তদের মধ্য থেকেও যারা বিশ্বাস স্থাপন ও সৎকর্ম করবে, আল্লাহ তাদেরকেও ক্ষমা ও মহাপুরস্কারের ওয়াদা করেছেন। 49 সূরা হুজুরাত, রুকু 2, আয়াত 18, মাদানী। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হে বিশ্বাসীগণ, আল্লাহ ও তার রসূলের সামনে কোনো বিষয়ে নিজেদের খেয়াল বশত অগ্রণী হয়ে কথা বলো না। সব সময় আল্লাহ সচেতন থাকো। অবশ্যই আল্লাহ সব শোনেন, সব জানেন। হে বিশ্বাসীগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের চেয়ে তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না। নিজেদের মধ্যে যেভাবে উচ্চকণ্ঠে কথা বলো, রসূলের সাথে সেভাবে উচ্চকণ্ঠে কথা বলো না। অর্থাৎ তোমাদের ব্যক্তিগত মতামতকে রসূলের মতামতের উপর প্রাধান্য দিও না, কারণ এতে তোমাদের অজান্তেই তোমাদের সৎকর্ম নিষ্ফল হয়ে যাবে।
যারা রসুলের সামনে বিনম্রভাবে কথা বলে, তাদের অন্তর আল্লাহ সচেতনতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাদের জন্য অপেক্ষা করছে ক্ষমা ও মহাপুরস্কার। হে নবী, যারা তোমার ঘরের বাইরে থেকে তোমাকে উচ্চস্বরে ডাকাডাকি করে, এদের অধিকাংশই নির্বোধ। তুমি ঘর থেকে বেরিয়ে আসার আগ পর্যন্ত যদি তারা ধৈর্য ধরে অপেক্ষা করত, তবে তা তাদের জন্যেই ভালো হতো। আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। হে বিশ্বাসীগণ, কোনো ফাসেক অর্থাৎ দুরাচারী তোমাদেরকে কোনো খবর বা তথ্য দিলে অবশ্যই তার সত্যাসত্য যাচাই করবে। তা না হলে হুজুগে পড়ে কোনো জনগোষ্ঠীর ক্ষতি সাধন করে ফেলতে পারো। তখন পরে তোমরাই অনুতপ্ত হবে। তোমরা জেনে রাখো, তোমাদের মধ্যে আল্লাহর রসুল রয়েছেন। তিনি তোমাদের কথা শুনে সিদ্ধান্ত নিলে বেশিরভাগ ক্ষেত্রে তোমরাই অসুবিধায় পড়তে, কিন্তু আল্লাহ তোমাদের কাছে বিশ্বাসকে প্রিয় করেছেন আর তোমাদের হৃদয় এর সৌন্দর্যকে গেঁথে দিয়েছেন। সেই সাথে সত্য অস্বীকার, সত্য ত্যাগ ও অবাধ্যতাকে তোমাদের কাছে অপ্রিয় করেছেন। আল্লাহর দয়া ও অনুগ্রহের ফলে তোমরা সৎ পথে রয়েছ। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। তাই বিশ্বাসীদের দুটো দল কখনো পরস্পর দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হলে তোমরা বিরোধ মীমাংসা করে দেবে, কিন্তু তাদের এক দল যদি অন্য দলের ওপর বাড়াবাড়ি ও সীমালঙ্ঘন করে, তাহলে সীমালঙ্ঘনকারীদের বিরুদ্ধে তোমরা সংগ্রাম করবে। সীমালঙ্ঘনকারীরা আল্লাহর নির্দেশের পথে ফিরে না আসা পর্যন্ত সংগ্রাম করবে। তারা আল্লাহর পথে ফিরে এলে সুবিচার সহকারে আপোষ মীমাংসা করে দেবে। মনে রেখো, আল্লাহ সুবিচারকারীদের পছন্দ করেন। বিশ্বাসীরা পরস্পরের ভাই, তাই যদি কখনো তারা দ্বন্দ্বে লিপ্ত হয়, তাদের মধ্যে শান্তি স্থাপন করো আর সব সময় আল্লাহ সচেতন থাকো, যাতে তোমরা অনুগ্রহ লাভ করতে পারো। হে বিশ্বাসীগণ, কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষকে উপহাস বা বিদ্রূপ না করে, কারণ উপহাসকারীর চেয়ে সে ভালো হতে পারে। আর কোনো নারী যেন অপর কোনো নারীকে বিদ্রূপ না করে, কারণ উপহাসকারিনীর চেয়ে সে ভালো হতে পারে। সাবধান, তোমরা একে অপরের বদনাম করো না, মন্দ নামে ডেকো না। মন্দ নামে ডেকে একে অন্যকে অপমান করো না। বিশ্বাসে স্থাপন করার পর মন্দ নামে ডাকা অতি গর্হিত কাজ। এ ধরনের গর্হিত কাজ করার পর যদি তওবা না করে, তবে তারা নিঃসন্দেহে সীমালঙ্ঘনকারী, জালেম। হে বিশ্বাসীগণ, তোমরা সাধারণভাবে অন্যের ব্যাপারে আন্দাজ অনুমান করা থেকে বিরত থাকো। আন্দাজ অনুমান কোনো কোনো ক্ষেত্রে গুনাহের কাজ। অন্যের ব্যক্তিগত ব্যাপারে গোয়েন্দাগিরি করো না। কারো অনুপস্থিতিতে গীবত অর্থাৎ পরনিন্দা করো না। তোমরা কি মৃত ভাইয়ের মাংস খেতে চাও? না, তোমরা তা ঘৃণা করো। আসলে গীবত করা মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান। তোমরা সব সময় আল্লাহ সচেতন থাকো। নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু। হে মানুষ, তোমাদেরকে আমি এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং বিভিন্ন সমাজ ও জাতিতে ভাগ করেছি, যেন তোমরা পরস্পরের পরিচয় জানতে পারো। তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে বেশি মর্যাদা সম্পন্ন, যে বেশি আল্লাহ সচেতন। নিশ্চয়ই আল্লাহ সব জানেন, সব বিষয়ে সচেতন। বেদুইনরা বলে, আমরা বিশ্বাস স্থাপন করেছি। হে নবী, ওদের বলো, তোমরা আসলে এখনো বিশ্বাস স্থাপন করনি, বরং তোমাদের বলা উচিত, আমরা বাহ্যিকভাবে নিজেদের সমর্পণ করেছি, কারণ তোমাদের অন্তরে এখনো সত্যিকার বিশ্বাস দানা বাঁধেনি। তবে যদি তোমরা আল্লাহ ও তার রসুলের আনুগত্য করো, তবে তোমাদের কর্মফল অনুপরিমাণও কমানো হবে না। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সত্যিকার বিশ্বাসী তারাই যারা আল্লাহ ও তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপনের পর কোনো ধরনের সন্দেহকে প্রশ্রয় দেয় না এবং জান মাল দিয়ে
আল্লাহর পথে সর্বাত্মক সংগ্রাম করে, তারাই সত্যনিষ্ঠ। হে নবী, ওদের বলো, তোমরা কি তোমাদের ধর্ম পালনের কথা আল্লাহকে জানাতে চাচ্ছ? অথচ আল্লাহ তো আকাশ ও পৃথিবীর সবকিছু সম্পর্কে অবহিত। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে সবকিছু জানেন। ওরা মনে করে ধর্মে সমর্পিত হয়ে তোমাকে ধন্য করেছে। হে নবী, ওদের বলো, ধর্মে সমর্পিত হয়ে তোমরা আমাকে ধন্য করনি, বরং বিশ্বাসের পথে পরিচালিত করে আল্লাহ তোমাদের ধন্য করেছেন, যদি তোমরা বিশ্বাসের ব্যাপারে সত্যবাদী হয়ে থাকো। নিশ্চয়ই আল্লাহ আকাশ ও পৃথিবীর সকল গোপন রহস্য সম্পর্কে অবগত, আর তোমরা যা করো আল্লাহ সবই দেখেন। 50 সূরা কাফ, রুকু 3, আয়াত 45, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। কাফ, সাক্ষী মহিমান্বিত কোরআন। সত্য অস্বীকারীরা বরং বিস্মিত হয়েছে যে তাদের মধ্য থেকেই একজন সতর্ককারী এসেছে। তাই ওরা বলে, কি অবাক কাণ্ড! আমাদের বলা হচ্ছে আমরা মরে গিয়ে মাটিতে মিশে যাওয়ার পরও আমাদের পুনরুত্থিত করা হবে। কিভাবে? এটা তো এক সুদূর পরাহত বিষয়। আমি তো জানি মাটি ওদের কতটুকু গ্রাস করবে, আর আমার সুরক্ষিত ফলকে সবকিছুই রেকর্ড হয়ে আছে। মূলত ওদের কাছে উপস্থাপিত মহাসত্য প্রত্যাখ্যান করার পর ওরা সংশয়ে দোদুল্যমান অবস্থায় রয়েছে। ওরা কি আকাশের দিকে তাকায় না? লক্ষ্য করে না আমি কিভাবে তা নির্মাণ করেছি, সুশোভিত, সুবিন্যস্ত করেছি, ত্রুটি মুক্ত করেছি? আমি জমিনকে বিস্তৃত করেছি, সংস্থাপিত করেছি পর্বতমালা, উদ্গত করেছি নানা ধরনের গাছপালা, তরুলতা। আল্লাহ অনুরাগী প্রতিটি মানুষের জন্যে এতে রয়েছে শিক্ষণীয় নিদর্শন ও উপদেশ। আমি আকাশ থেকে বরকতময় বৃষ্টি বর্ষণ করি, আর তা দিয়ে সৃজন করি বাগান, শস্যক্ষেত, উঁচু খেজুর গাছ, যাতে থাকে কাঁদি কাঁদি খেজুর। এসবই আমার বান্দাদের জীবিকা স্বরূপ। শোনো, বৃষ্টি দিয়ে আমি যেভাবে মৃত জমিনকে সজীব করি, এভাবেই ঘটবে মৃত মানুষের পুনরুত্থান। ওদের পূর্বেও নূহ, সামুদ, আদ, ফেরাউন ও লূতের সম্প্রদায় এবং রস, আয়কা ও তুব্বার অধিবাসীরাও তাদের রসূলকে প্রত্যাখ্যান করেছিল। ফলে ওদের ওপর নেমে এসেছিল আমার আযাব। আশ্চর্য! আমি কি প্রথমবার সৃষ্টি করেই ক্লান্ত হয়ে গেছি? মোটেই না। তারপরে ওরা পুনঃসৃষ্টির ব্যাপারে সন্দেহে ডুবে আছে। আমি মানুষ সৃষ্টি করেছি, আমি জানি তার প্রবৃত্তি, তাকে কি সলা পরামর্শ দেয়। আমি তার ঘাড়ের শিরার চেয়েও কাছে রয়েছি। মনে রেখো, তার সকল তৎপরতা রেকর্ড রাখার জন্যে রয়েছে। ডানে বামে মিলিয়ে দ্বৈত ব্যবস্থায় দুজন অদৃশ্য লিপিকর। মানুষ যে কথাই উচ্চারণ করুক, তা রেকর্ড করার জন্য রয়েছে সদা উপস্থিত অদৃশ্য লিপিকর। হে মানুষ, মৃত্যুর স্বাদ অবশ্যই তোমাকে নিতে হবে। জীবন সাহান্যে সে সত্যিই তোমার সামনে উপস্থিত হবে, যা থেকে তুমি সব সময় দৃষ্টি ফিরিয়ে রাখতে চেয়েছ। আর যেদিন সিংহায় ফু দেওয়া হবে, তোমরা সম্মুখীন হবে মহাবিচার দিবসের, যে সম্পর্কে তোমাদের সতর্ক করা হয়েছে বারবার। সেদিন প্রত্যেককে হাজির করা হবে। তার সাথে থাকবে একজন চালক ও তার কর্মের রেকর্ড একজন সাক্ষী। সেদিন সত্য অস্বীকারীদের বলা হবে, তুমি তো এই দিন সম্পর্কে উদাসীন ছিলে, এখন তোমার সামনে সব কিছু দিনের মতোই স্বচ্ছ। তখন সঙ্গী ফেরেশতা বলবে, এই তার রেকর্ড, পুরো প্রস্তুত অবস্থায় আছে। তারপর আল্লাহ নির্দেশ দেবেন, প্রত্যেক উদ্ধত সত্য অস্বীকারীকে জাহান্নামে নিক্ষেপ করো, যারা কল্যাণকর কাজে বাধা দিত, জুলুম করত এবং ধর্মে সংশয় সৃষ্টি করত, যারা আল্লাহর সাথে
অন্য উপাস্যদের উপাসনা করত, তাদের উপর বর্ষণ করো আযাবের পর আযাব। ওদের সহচর শয়তান নিবেদন করবে, হে আমাদের প্রতিপালক, আমি তাকে অবাধ্য করিনি, সে নিজেই ছিল ঘোর বিভ্রান্ত। আল্লাহ বলবেন, আমার সামনে তর্ক করো না, তোমাদেরকে আমি পূর্বেই সতর্ক করে দিয়েছিলাম। বিচারের ফয়সলা রদবদল হবে না, আর আমার কোনো বান্দার উপরই আমি অবিচার করি না। সেদিন আমি জাহান্নামকে জিজ্ঞেস করব, তুমি কি পূর্ণ হয়ে গেছ? জাহান্নাম উত্তরে বলবে, না, আমার জন্যে আরো আছে কি? সেদিন জান্নাত দৃশ্যমান করা হবে আল্লাহ সচেতনদের কাছে। বলা হবে, তোমাদের প্রত্যেকে যারা আল্লাহ অনুরাগী ছিলে, সব সময় সত্য সচেতন ছিলে, যারা না দেখেও দয়াময় আল্লাহর সামনে শঙ্কিত ও বিনম্রভাবে উপস্থিত হতে, তাদের এ জান্নাতেরই প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। তাদেরকে বলা হবে, তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করো, এখন থেকেই তোমাদের অনন্ত জীবনের শুরু। এখানে তোমরা যা চাইবে তাই পাবে, আমার তরফ থেকেও রয়েছে আরো অনেক অনেক কিছু। সত্য অস্বীকার করার কারণে ওদের আগেও আমি কত প্রজন্মের বিনাশ ঘটিয়েছি, যারা শক্তিতে ওদের চেয়েও অনেক প্রবল ছিল। কিন্তু আমার আযাব আপতিত হওয়ার পর তারা জমিনের বুকে ঘুরে বেরিয়েছে শুধু একটু আশ্রয়ের আশায়। এসব ঘটনার মধ্যে উপদেশ আছে তাদের জন্যে, যাদের হৃদয় সত্য বুঝতে উন্মুখ, যাদের বিবেক কথা শুনতে চায়, আর যারা জানে যে আমি মহাবিশ্বের সব কিছু সময়ের 6 স্তরে সৃষ্টি করেছি এবং ক্লান্তি কখনো আমাকে স্পর্শ করতে পারে না। অতএব হে বিশ্বাসীগণ, ওরা যত কিছুই বলুক, উত্তেজিত না হয়ে তোমরা ধৈর্য ধারণ করো এবং সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। তাঁর সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো রাতের একাংশে এবং ফরজ নামাজের পরও। শোনো, যেদিন এক ঘোষক নিকটবর্তী স্থান থেকে ডাক দেবে, সেদিন প্রত্যেক মানুষ মহাগর্জন শুনতে পাবে। সেই দিনটি হবে পুনরুত্থান দিবস। হে মানুষ, আমি জীবন দান করি, আমি মৃত্যু ঘটাই, আমার কাছে সবাইকে ফিরে আসতে হবে। যেদিন জমিন বিদীর্ণ হবে এবং মৃতরা উত্থিত হয়ে ছুটতে থাকবে, তখন তাদের সমবেত করা খুব সহজ একটি কাজ। যারা পুনরুত্থানকে অস্বীকার করে, তারা যা কিছু বলাবলি করছে তা আমি জানি। আর হে নবী, তাদেরকে জোরপূর্বক বিশ্বাস করানো তোমার কাজ নয়। তুমি কোরআনের সাহায্যে শুধু তাদের উপদেশ দাও যারা মহাবিচার দিবসে জবাবদিহিতার ব্যাপারে সতর্ক হতে চায়। 51 সূরা জারিয়াত, রুকু 3, আয়াত 60, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। তাকাও ঝোড়ো হাওয়ার দিকে, যা ধুলোকে ছড়িয়ে দেয় চারপাশে বহু দূরে। ভাবো বৃষ্টিগর্ভা মেঘমালা আর স্বচ্ছন্দ গতির নৌযান নিয়ে। চিন্তা করো তাদের নিয়ে যারা আদেশ অনুসারে বন্টন করে কল্যাণ। তাহলেই বুঝতে পারবে তোমাদেরকে দেয়া প্রতিশ্রুতি, মৃত্যুর পর উত্থান অবশ্যই সত্যি এবং কর্মফল ভোগ অবশ্যম্ভাবী। তাকাও মহাকাশে নক্ষত্রের পথে, ভাবো স্রষ্টার বেসুমার সৃষ্টি বৈচিত্র্য নিয়ে। তাহলেই বুঝতে পারবে তোমার অবস্থান। হে মানুষ, মহাবিচার দিবস সম্পর্কে তোমরা পরস্পর বিরোধী মত লালন করছ। এই সত্যকে যারা মেনে নিতে পারে না, তাদের চিন্তাধারা কত না বিকৃত। ওরা যে বিষয়ে নিশ্চিত হতে পারে না, সে বিষয়ে অনুমানের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়। ওরা অজ্ঞ, খেয়ালিপনার কারণে ভুল করে। যারা বিদ্রূপ করে বলে মহাবিচার দিবস কবে আসবে, তারা আসলে
নিজেরাই নিজেদের ধ্বংস করে। হে নবী, বলো, মহাবিচার দিবস সেদিন আসবে যেদিন তোমাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। বলা হবে, তোমরা আযাব ভোগ করো, তোমরা একেই ত্বরান্বিত করতে চেয়েছিলে। সেদিন আল্লাহ সচেতনরা থাকবে প্রবহমান ঝর্ণা বেষ্টিত জান্নাতে। তারা তাদের প্রতিপালকের পুরস্কারে আনন্দে উচ্ছল হয়ে উঠবে, কারণ পার্থিব জীবনে তারা ছিল সৎকর্মশীল। তারা রাতে সামান্য অংশে ঘুমিয়ে কাটাত। রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত। তাদের ধন সম্পত্তি থেকে অভাবী ও বঞ্চিতের হক আদায়ে অকাতরে ব্যয় করত। বিশ্বাসীদের জন্য আল্লাহর মহিমার অসংখ্য নিদর্শন রয়েছে জমিনের বুকে, যেমন আছে তোমার নিজের মধ্যেও। এরপরও কি তোমরা অনুধাবন করবে না? মহাকাশে রয়েছে তোমাদের জীবনোপকরণ এবং প্রতিশ্রুত সবকিছু। মহাকাশ ও পৃথিবীর প্রতিপালকের শপথ, মৃত্যুর পর উত্থান ও মহাবিচার এক বাস্তব সত্য, যেমন বাস্তবতা হচ্ছে তোমাদের পরস্পরের কথাবার্তা। হে নবী, ইব্রাহিমের সম্মানিত মেহমানদের কথা তোমার কাছে পৌঁছেছে কি? মেহমানরা তার কাছে উপস্থিত হয়ে বলল, সালাম। উত্তরে সেও বলল, সালাম। স্বগতোক্তি করল, ওরা তো অচেনা। তারপর ইব্রাহিম তার স্ত্রীর কাছে গেল এবং একটা নাদুস নদুস বাছুরের রোস্ট নিয়ে এলো। বাছুরের রোস্ট তাদের সামনে রাখল, কিন্তু মেহমানরা তা স্পর্শ করল না। তখন ইব্রাহিম জিজ্ঞেস করল, তোমরা খাচ্ছ না কেন? তখন ওদের সম্পর্কে তার মনে এক ধরনের শঙ্কা সৃষ্টি হল। ওরা বলল, ভয় পেও না। তারপর ওরা তাকে এক জ্ঞানী পুত্রের জন্মের সুসংবাদ দিল। কথা শুনে তার স্ত্রী চিৎকার করতে করতে সামনে এসে গাল চাপড়ে বলল, এই বৃদ্ধা বন্ধার সন্তান হবে? ওরা বলল, তোমার প্রতিপালক এরকমই বলেছেন, তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।